হোম টিউশন চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজ 5ই সেপ্টেম্বর শিক্ষক দিবস উপলক্ষে একটি সংক্ষিপ্ত বক্তব্য তোমাদের সামনে তুলে ধরব। আশা করছি আজকের এই ভিডিওটি তোমাদের ভীষণ ভালো লাগবে। তো চলো শুরু করি। নমস্কার। গুরু বা শিক্ষক শব্দটি মুখে আনতেই আমাদের সবার মনে এক সম্মানবোধ জেগে ওঠে। গুরু বা শিক্ষকই পারেন একজন মানুষকে আদর্শবান গড়ে তুলতে এবং জীবনে সঠিক পথে চলার সঠিক পরামর্শ দিতে। আমাদের জীবনে একজন গুরু বা শিক্ষকের গুরুত্ব কতটা তা আমরা আমাদের পুরাণ কাহিনী মহাভারত থেকেও বুঝতে পারি। মহাভারতের কাহিনীতে আমরা দেখতে পাই গুরু দ্রোণাচার্য পাণ্ডব এবং কৌরবদের শুধু শিক্ষাদান করেননি, তিনি প্রত্যেকের সুপ্ত প্রতিভাকে উপলব্ধি করেন এবং তাদের প্রত্যেককে সেই প্রতিভার ভিত্তিতে শিক্ষাদান করে আলাদা আলাদা ক্ষেত্রে পারদর্শী করে তোলে। না হলে অর্জুনকে গদার শিক্ষা আর ভীমকে ধনুর্বিদ্যা শেখালে হয়তো অর্জুন কোনোদিনও শ্রেষ্ঠ ধনুর্ধারী এবং ভীম শ্রেষ্ঠ গদাধারী হতে পারতেন না। তেমনি অন্যদিকে একজন আদর্শ শিষ্যের ও যে তার গুরু বা শিক্ষকদের প্রতি নিষ্ঠা, ভক্তি, শ্রদ্ধা এবং কর্তব্য থাকা উচিত, তা আমরা একলব্যের গুরু দ্রোণাচার্যের প্রতি ভক্তি থেকেই শিখতে পারি। শিক্ষক হলেন সমাজ তথা মানুষ তৈরির কারিগর। একজন মা সন্তানকে জন্ম দেন, কিন্তু সত্যিকারের একজন শিক্ষক সেই জীবনকে আকার ও আকৃতি দেন, কারণ শিক্ষা ছাড়া জীবন অর্থহীন। একজন শিক্ষকই শিশুদের মনে ন্যায়, নীতি, মূল্যবোধ সৃষ্টি করে। শিক্ষকদের ছাড়া দেশের উন্নতি সাধন সম্ভব নয়। আজ 5ই সেপ্টেম্বর শিক্ষক দিবস। আজকের দিনটি প্রত্যেক ছাত্রছাত্রীদের কাছে আরাধনার দিন, না কোনো দেবদেবীর আরাধনা নয়। আজকে প্রত্যেক ছাত্রছাত্রী আরাধনা করেন তাদের সম্মানীয় গুরু বা শিক্ষকদের। আজকে ভারতের প্রতিটি স্কুল, কলেজ সকল শিক্ষক শিক্ষিকাকে শ্রদ্ধা, সম্মান ও ভালোবাসা প্রদর্শন করার জন্য সুসজ্জিত হয়ে উঠেছে। আজকের এই শিক্ষক দিবসে আমার প্রত্যেক শিক্ষক ও শিক্ষিকাকে জানাই অন্তর থেকে শ্রদ্ধা ও সম্মান। যে মহান ব্যক্তির জন্মদিন ভারতের শিক্ষক দিবস হিসেবে পালন করা হয়, তাকে নিয়ে দু চার কথা না বললেই নয়। হ্যাঁ, তিনিই হলেন ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন। তিনি 1888 সালে আজকের দিনে তামিলনাড়ুর থিরুত্তানির এক দরিদ্র ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেন। ছাত্র হিসেবে তিনি ছিলেন অত্যন্ত মেধাবী। জীবনে কোনো পরীক্ষাতেই তিনি প্রথম ব্যতীত দ্বিতীয় স্থান দখল করেননি। 1905 সালে তিনি মাদ্রাজ খ্রিস্টান কলেজ থেকে দর্শনে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। প্রথম জীবনে তিনি মহীশূর বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করেন। এরপর তিনি কলকাতা বিশ্ববিদ্যালয়ে, বেনারস এবং দিল্লি বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করে। 1931 সালে ইংরেজরা তাকে নাইটহুড উপাধিতে সম্মানিত করে। তিনি ছিলেন রাজনীতিবিদ, বিচক্ষণ দার্শনিক এবং সর্বোপরি একজন আদর্শ শিক্ষক। তিনি 1952 থেকে 1962 দীর্ঘ 10 বছর স্বাধীন ভারতের প্রথম উপরাষ্ট্রপতি এবং 1962 থেকে 1967 এই 5 বছর দ্বিতীয় রাষ্ট্রপতির দায়িত্বভার তিনি বহন করেন। এছাড়াও নানা দায়িত্বভার তিনি বহন করলেও তিনি ছিলেন সর্বোপরি একজন আদর্শ শিক্ষক। তার জীবনের মূল লক্ষ্য বা উদ্দেশ্যই ছিল শিক্ষার উন্নতি সাধন। 1954 সালে ভারতের সর্বোচ্চ সম্মান ভারতরত্নে তিনি ভূষিত হন। তিনি বিশ্বাস করতেন যে টিচার্স শুড বি দ্য বেস্ট মাইন্ড দ্য কান্ট্রি। রাষ্ট্রপতি হওয়ার পর 1962 সালে তার কিছু গুণমুগ্ধ ছাত্রছাত্রী ও অনুগামীরা
তার জন্মদিন পালন করতে চাইলে তিনি বলেন, জন্মদিনের পরিবর্তে 5ই সেপ্টেম্বর যদি শিক্ষক দিবস হিসেবে পালন করা হয় তাহলে তার কোনো আপত্তি নেই। সেই বছর থেকে অর্থাৎ 1962 সাল থেকেই 5ই সেপ্টেম্বর ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মদিনকে কেন্দ্র করে ভারতে শিক্ষক দিবস হিসেবে মহা সমারোহের সাথে আজও পালন করা হয়ে থাকে। শিক্ষকরাই আমাদের জীবনের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকেন। শিক্ষক ছাড়া যোগ্য সমাজ ও উজ্জ্বল জীবন কল্পনাতীত। অবশেষে বলি, নিঃসন্দেহে শিক্ষকতা একটি মহৎ পেশা। পেশা হিসেবে শিক্ষকতাকে অন্যান্য পেশার জননী বলা হয়। সে যে কোনো শিক্ষাস্তরের ক্ষেত্রেই হোক না কেন, দল মত জাতি ধর্ম নির্বিশেষে একজন শিক্ষক সমাজের সকল মানুষের কাছে অত্যন্ত মর্যাদা ও সম্মানের পাত্র। সমগ্র জাতিকে সুন্দরভাবে গড়ে তুলতে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন শিক্ষক। তাদের কাছে সমাজের প্রত্যাশা সবচেয়ে বেশি। আমাদের উচিত শিক্ষকদের শ্রদ্ধা ভক্তি ও সম্মান দেওয়া। ঘটা করে শুধু বছরের একদিন দামি উপহার দিয়ে শিক্ষক দিবস উপলক্ষে অনুষ্ঠান করলে চলবে না। অন্তর থেকে বছরের 365টা দিনই শ্রদ্ধা ভক্তি ও সম্মান করতে হবে, তবেই শিক্ষক দিবসের সার্থকতা থাকবে। আমার সকল শিক্ষক ও শিক্ষিকাদের প্রণাম জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। ধন্যবাদ।